সত্যিই কি হেলেন নামক এক নারীর জন্য ট্রয় নগরী ধ্বংস হয়েছিল? আলেকজান্ডার দি গ্রেট কোথায় জন্মগ্রহণ করেছিলেন? সক্রেটিস, প্লেটো, অ্যারিস্টটলের মতন দার্শনিকেরা কোন সভ্যতার বিকাশ ঘটিয়েছিলেন? মহাকবি হোমার কোন সভ্যতার অধিবাসী ছিলেন? এসব কিছু জানতে হলে সম্পূর্ণ ভিডিওটি দেখুন আর অনুগ্রহপূর্বক চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। প্রাচীনকালের অধিকাংশ সভ্যতা নদীকে কেন্দ্র করে গড়ে উঠেছিল এবং তাদের অর্থনীতির মূল ভিত্তিও ছিল কৃষি। কিন্তু প্রাচীন গ্রিক ও ফিনিশীয় সভ্যতার জন্ম হয়েছিল ভূমধ্য সাগরের এক একটি ভূখণ্ডকে আশ্রয় করে। সাগর দ্বারা বেষ্টিত থাকার কারণে গ্রিক সভ্যতাকে ওশেনিয়ান বা সাগরীয় সভ্যতাও বলা হয়ে থাকে। সমুদ্র তীরবর্তী সভ্যতাগুলির চারপাশে না ছিল বিস্তৃত চাষের জমি আর না ছিল সেচের সুবিধা। সমুদ্র থেকে মাছ, মণিমুক্তা এবং অন্যান্য মূল্যবান সম্পদ সংগ্রহে তারা দক্ষতা অর্জন করেছিল। পার্বত্য এলাকা থেকে কাঠ সংগ্রহ করে সেই কাঠ দিয়ে জাহাজ নির্মাণ করে সমুদ্র পথে বাণিজ্য কার্যক্রম পরিচালনার মাধ্যমে এরা নিজেদের অর্থনৈতিক জীবন গড়ে তুলেছিল। গ্রিক সভ্যতা ছিল মূলত একটি নগর সভ্যতা। গ্রিসে অনেকগুলো পাহাড় দাঁড়িয়ে আছে দেয়ালের মতন। এই অঞ্চল ক্ষুদ্র ক্ষুদ্র বেশ কয়েকটি অংশে বিভক্ত ছিল। এথেন্স, স্পার্টা, থিবস, কোরিন্থ, মেগারা প্রভৃতি নগরীকে কেন্দ্র করে গড়ে উঠেছিল ক্ষুদ্র ক্ষুদ্র রাষ্ট্র। এই ছোট দেশগুলির নাম হয় নগর রাষ্ট্র। এদের মধ্যে নেতৃস্থানীয় ছিল স্পার্টা ও এথেন্স। এথেন্স ছিল একটি গণতান্ত্রিক রাষ্ট্র, অন্যদিকে স্পার্টা ছিল একটি সামরিক নগর রাষ্ট্র। খ্রিস্টপূর্ব ৫ম অব্দে এথেন্স এবং স্পার্টার মধ্যে বিরোধ বাধে। উভয় রাষ্ট্রের মধ্যে যে যুদ্ধ হয় তা ইতিহাসে পেলোপনেসীয় যুদ্ধ নামে পরিচিত। এই যুদ্ধে এথেন্সের পতন ঘটে এবং স্পার্টা এথেন্স দখল করে নেয়। স্পার্টা ও এথেন্স যুদ্ধের মতন গ্রিক সভ্যতার আরো একটি গুরুত্বপূর্ণ এবং বহুল পরিচিত যুদ্ধ ছিল স্পার্টা ও ট্রয় নগরীর যুদ্ধ। প্রাচীন এশিয়া মাইনর অর্থাৎ বর্তমান তুরস্কের আনাতোলিয়া রাজ্য একসময় ট্রয় নামে পরিচিত ছিল। ট্রয়ের রাজপুত্র প্যারিস গ্রিসের স্পার্টা রাজ্যের রাজা মেনেলাসের স্ত্রী হেলেনের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়েন। এরপর তিনি হেলেনকে নিয়ে ট্রয়ে পালিয়ে আসেন। এর ফলে শুরু হয় স্পার্টা আর ট্রয়ের মধ্যকার যুদ্ধ। অনেকেই ভাবতেন ট্রয় নগরী বা ট্রয়ের যুদ্ধ শুধুমাত্র গল্পগাথা, কিন্তু প্রত্নতাত্ত্বিকগণ তুরস্কের হিসারলিক অঞ্চলে ট্রয় নগরীর অস্তিত্ব খুঁজে পেয়েছেন। গ্রিক সভ্যতার দুটি স্তর রয়েছে। প্রথম স্তরকে বলা হয়ে থাকে হেলেনিক সভ্যতা এবং দ্বিতীয় স্তরকে বলা হয় হেলেনিস্টিক সভ্যতা। গ্রিকরা তাদের দেশকে হেলাস বলতো, তাই গ্রিক সভ্যতার উন্মেষ বা আদি পর্ব হেলেনিক যুগ নামে পরিচিত। কেবল গ্রিক উপদ্বীপ কেন্দ্রিক এই সভ্যতার প্রধান কেন্দ্রবিন্দু ছিল এথেন্স। খ্রিস্টপূর্ব ২০০০ থেকে ৩৩৭ অব্দ পর্যন্ত হেলেনিক যুগ বিদ্যমান ছিল। এরপর আলেকজান্ডার দি গ্রেটের পিতা রাজা দ্বিতীয় ফিলিপস কর্তৃক মেসিডোনিয়া কেন্দ্রিক নতুন সভ্যতা গড়ে ওঠে। খ্রিস্টপূর্ব ৩৩৬ অব্দে দ্বিতীয় ফিলিপসের মৃত্যু হলে তার ছেলে আলেকজান্ডার দি গ্রেট মেসিডোনের সিংহাসনে আরোহণ করেন। আলেকজান্ডারের নেতৃত্বে গ্রিকরা ইউরোপ, আফ্রিকা ও এশিয়া ব্যাপী বিশাল সাম্রাজ্য গড়ে তোলে। মিশরের আলেকজান্দ্রিয়াকে কেন্দ্র করে গ্রিক সংস্কৃতি ও অগ্রিক সংস্কৃতির মিশ্রণে যে সভ্যতার সৃষ্টি হয়েছিল তাই হেলেনিস্টিক যুগের সভ্যতা, এবং এর সঙ্গে সঙ্গেই হেলেনিক সভ্যতার পতন ঘটে। খ্রিস্টপূর্ব ৩২৩ অব্দে ব্যাবিলনে আলেকজান্ডার দি গ্রেট মৃত্যুবরণ করেন। গ্রিকদের ধর্মবিশ্বাস ছিল মূলত কল্পনা কেন্দ্রিক, যা ইতিহাসে গ্রিসের মিথ নামে পরিচিত। তারা ১২ জন দেবদেবীতে বিশ্বাসী ছিলেন এবং তারা বিশ্বাস করতেন দেবতাদের বাস ছিল উত্তর গ্রিসের অলিম্পাস পর্বতের চূড়ায়। জিউস ছিলেন দেবতাদের রাজা এবং জিউসের স্ত্রী ছিলেন হেরা। তিনি ছিলেন বিবাহ বন্ধন অটুট রাখার দেবী। সমুদ্র দেবতা ছিল পসেইডন এবং কৃষি বিষয়ক দেবী ছিলেন ডিমিটার। সূর্য, আলো ও সঙ্গীতের দেবতা ছিল অ্যাপোলো। শিকার, বন, উর্বরতা এবং চাঁদের দেবী ছিলেন আর্টেমিস। গ্রিসদের যুদ্ধ দেবতা ছিলেন এরিস। দেবরাজ জিউসের কন্যা অ্যাথেনা ছিলেন প্রজ্ঞার দেবী।
ভাস্কর্য, ধাতু ও আগুনের দেবতা ছিলেন হেফেইস্টোস। অ্যাফ্রোদিটি ছিলেন ভালোবাসা, রোমান্স এবং সৌন্দর্যের দেবী। ব্যবসা বিষয়ক দেবতা ছিলেন হারমেস এবং গ্রিকদের মদ বিষয়ক দেবতা ছিলেন দিওনুসোস। গ্রিকদের সবচেয়ে বড় অবদান ছিল দর্শন চর্চায়। প্রথম দিকের বিখ্যাত দার্শনিক ছিলেন থ্যালেস। থ্যালেস কল্পকাহিনীর বদলে প্রথম সূর্যগ্রহণের প্রাকৃতিক কারণ ব্যাখ্যা করেছিলেন। ধীরে ধীরে গ্রিসে এক ধরনের যুক্তিবাদী দার্শনিকের আবির্ভাব ঘটে। এদের বলা হতো সফিস্ট। প্রোটাগোরাস ছিলেন সফিস্ট সম্প্রদায়ের সবচেয়ে প্রাচীন এবং বিখ্যাত দার্শনিক। তিনি বিশ্বাস করতেন ম্যান ইজ দি মেজার অফ অল থিংস। সক্রেটিস ছিলেন গ্রিসের দার্শনিকদের মধ্যে সবথেকে বিখ্যাত। অন্যায় শাসনের প্রতিবাদ করায় গ্রিসের শাসক গোষ্ঠী ৩৯৯ খ্রিস্টপূর্বাব্দে এই মহান দার্শনিককে হেমলক নামক লতার বিষ খাইয়ে হত্যা করেছিল। সক্রেটিসের ছাত্র ছিলেন বিখ্যাত দার্শনিক প্লেটো। তিনি গ্রিক দর্শনকে উন্নতির চরম শিখরে নিয়ে গিয়েছিলেন। তিনি তার চিন্তাগুলো ধরে রাখেন দি রিপাবলিক নামক গ্রন্থের মাধ্যমে। এই গ্রন্থে প্লেটো দার্শনিক রাজা শাসিত আদর্শ রাষ্ট্রের কল্পনা করেছিলেন। প্লেটো ৩৮৭ খ্রিস্টপূর্বাব্দে দর্শনের স্কুল একাডেমিয়া প্রতিষ্ঠা করেন। তিনি সক্রেটিসের শিক্ষার বক্তব্যগুলো নিয়ে ডায়ালগস অব সক্রেটিস নামক আরেকটি গ্রন্থ রচনা করেছিলেন। প্লেটোর ছাত্র ছিলেন বিখ্যাত গ্রিক দার্শনিক অ্যারিস্টটল। তিনি একজন দার্শনিক এবং যুক্তিবিদ্যার জনক ছিলেন। তার একটি বিখ্যাত গ্রন্থের নাম দি পলিটিক্স। তিনি লাইসিয়াম এর প্রতিষ্ঠাতা। শুধু দর্শনই নয়, বিজ্ঞানের ক্ষেত্রেও অ্যারিস্টটলের অবদান অবিস্মরণীয়। তাকে প্রাণিবিজ্ঞানের জনক বলা হয়ে থাকে। দর্শন ও বিজ্ঞানী নয়, সাহিত্য ক্ষেত্রেও গ্রিকদের অবদান ছিল অবিস্মরণীয়। গ্রিক মহাকবি হোমার হাজার হাজার বছরের পুরনো কাহিনী নিয়ে রচনা করেছিলেন মহাকাব্য ইলিয়াড এবং ওডিসি। তাকে অন্ধ পাখি বলা হয়ে থাকে। গ্রিসের সবচেয়ে জনপ্রিয় নাট্যকার ছিলেন এসকাইলাস। তার বিখ্যাত দুটি নাটকের নাম প্রমেথিউস বাউন্ড এবং আগামেমনন। নাট্যকার সফোক্লিস ১০০টিরও বেশি নাটক লিখেছিলেন। সফোক্লিসের বিখ্যাত ট্র্যাজেডি নাটক রাজা ইডিপাস। ইউরিপিডিস ছিলেন একজন প্রসিদ্ধ গ্রিক ধ্রুপদী নাট্যকার। তার আলোচিত নাটক ওরেস্টাস। ইতিহাস রচনার ক্ষেত্রেও সমান কৃতিত্ব ছিল গ্রিকদের। গ্রিক ইতিহাসবেত্তা হেরোডোটাসকে ইতিহাসের জনক বলা হয়। তার বিখ্যাত গ্রন্থ হিস্টোরিস। খ্রিস্টপূর্ব ৫ম শতাব্দীতে সংঘটিত গ্রিক পার্সিকদের যুদ্ধের কাহিনী এই গ্রন্থে বর্ণিত হয়েছে। গ্রিসের আরো একজন খ্যাতিমান ইতিহাসবিদ ছিলেন থুসিডাইডিস। তার লেখা হিস্টোরি অফ দি পেলোপনেসিয়ান ওয়ার গ্রন্থটি ব্যাপকভাবে সমাদৃত। থুসিডাইডিসকে বিজ্ঞানসম্মত ইতিহাসের জনক বলা হয়ে থাকে। গ্রিক বিজ্ঞানীরাই প্রথম পৃথিবীর মানচিত্র অঙ্কন করেছিলেন। তারাই প্রথম প্রমাণ করেছিলেন যে পৃথিবী একটি গ্রহ এবং তার নিজ কক্ষপথে আবর্তন করে চলেছে। বিখ্যাত গ্রিক গণিতবিদ ও দার্শনিক পিথাগোরাস খ্রিস্টপূর্ব ৬ষ্ঠ শতকে জন্মগ্রহণ করেছিলেন। খ্রিস্টপূর্ব ৫ম শতকে জন্ম নেন বিজ্ঞানী অ্যানাক্সাগোরাস। চিকিৎসা বিজ্ঞানী হিপোক্রেটিসও গ্রিক ছিলেন। বর্তমান বিশ্বে খেলাধুলার সবথেকে বড় আসর অলিম্পিক গেমস। খ্রিস্টপূর্ব ৭৭৬ অব্দে গ্রিসে অলিম্পিক প্রতিযোগিতার জন্ম হয়। প্রতি ৪ বছর পর পর এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হতো। এতে বিভিন্ন নগর রাষ্ট্রের খেলোয়াড়রা অংশ নিতেন। কয়েকজন খ্যাতিমান গ্রিক ভাস্কর ছিলেন মাইনর, ফিডিয়াস এবং প্র্যাক্সিটেলেস। প্রাচীন গ্রিসে মৃৎপাত্রের গায়ে চিত্রকর্ম অঙ্কন করা হতো। গ্রিক স্থাপত্য কলার শ্রেষ্ঠ নিদর্শন পাওয়া যায় এথেন্সের অ্যাক্রোপলিসে অবস্থিত দেবী এথেনার মন্দির পার্থেনানে। এটি মূলত ডরিক রীতিতে নির্মিত একটি মন্দির। গ্রিক সভ্যতা ছিল মূলত পৃথিবীর বিকাশে এবং অগ্রগতির পথে এক অদ্ভুত অধ্যায়। গ্রিক সভ্যতা ছাড়া হয়তো আমরা আজকের পর্যায়ে এসে কোনোভাবেই পৌঁছতে পারতাম না। ইতিহাস, বিজ্ঞান, দর্শন, সাহিত্য, স্থাপত্য সর্বক্ষেত্রে গ্রিকদের অবদান অবিস্মরণীয়। সত্যি